আমরা নিজেরা সৎ হব, নীতিবান হব, সুশৃঙ্খল হব। আমি এমন কোনো সুযোগ নেব না যে সুযোগটা নেওয়া নিষেধ আছে। আমার সাথে কোথাও কারোর খাতির আছে উপরস্থ, সেখানে সিরিয়াল না ধরে আমি একটু ডাইনবাম করে পার হব না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, ভোটকে কেন্দ্র করে বিশেষ করে আমার ভোট দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এটা মাথায় রেখে ভোট দেব। অতএব এই দেশের ভালো কিছু যা হয়েছে সেটা যেরকম আমাদের কর্মের ফল, যত মন্দ যত অনিয়ম আছে সেগুলো সব আমাদের কর্মের ফল। আমাদের সারা বছর 5 বছর জনগণের কিছু করার থাকে না, এই একটা সময় একটু কিছু করার থাকে। অতএব আমার ভোট দিতে গিয়ে, আমার নির্বাচন কেন্দ্রিক পদক্ষেপ নিতে গিয়ে, সিদ্ধান্ত দিতে গিয়ে, মতামত দিতে গিয়ে আমি যেন আল্লাহর ভয় মাথায় রেখে চলি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমানতদারিতা যেন আমরা রক্ষা করি, এমন কিছু যেন না করি যেটার কারণে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। আমি আমার ভোটের কারণে জান্নাতে যাওয়ার পথ, জাহান্নামে যাওয়ার পথ কোনটা সুগম করছি? আমি কি টাকার বিনিময়ে ভোট বিক্রি করছি? আমি কি বায়াসনেসের ভিত্তিতে করছি, নাকি আমার বিবেকের কাছে, আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে আমার সঠিক সিদ্ধান্ত, আল্লাহ আমাকে যেটা বোঝার তৌফিক দিয়েছেন সেটা আমি নিতে পারছি? এটা গুরুত্বপূর্ণ। অতএব এই সঠিক সিদ্ধান্ত নেওয়া, আমানতদারিতার চেতনা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া, এটা হলো দ্বিতীয়। নাম্বার 3, আমরা নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের আগে পরে যে সমস্ত জুলুম, সহিংসতা, দখলদারিত্ব, মাস্তানি, অন্যায় আচরণ যা কিছু এই সমাজে হয়, যেগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর যাই হোক, আমি কোনো দলের প্রতি আনুগত্য আমার থাকতে পারে, এমনকি কোনো ইসলামিক দলের প্রতি আনুগত্য থাকতে পারে, কিন্তু আমি এমন কিছু করব না যেটা আমার আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। যদি সেটা দিনের খাতিরেও করি আমি, তারপরে সেটা আমার গুনাহের কারণ হবে। কোন প্রকার সহিংসতা, অনাচার, এই যে নির্বাচনকে ঘিরে গুজব, অপতথ্য, মিথ্যা, এগুলো থেকে আমরা বিরত থাকব, বিরত রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 4 এবং সর্বশেষ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, আপনি আমাদের অবস্থার পরিবর্তন করেন, আমাদেরকেও সংশোধন করেন, আমাদের নেতাদেরকেও সংশোধন করেন, আমাদের দেশের সার্বিক অবস্থা সংশোধন করেন। এই জন্য দরকার গণদোয়া। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে দোয়া করি, আরশে আজিমের মালিক আপনি আমাদের অবস্থার পরিবর্তন করে দিন।